নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, এখান থেকে 8টা কার্ড নেবো আর একটু চার নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে খুব ভালোবাসো, তুমি যাকে মন থেকে ভালোবাসো এবং যাকে নিজের জীবনে খুব দামি ভাবো, সেই ব্যক্তিও কি তোমাকে তার জীবনে দামি ভাবে? বা সেই ব্যক্তির মনে তোমার জন্য ঠিক কেমন অনুভূতি কাজ করে? চলো দেখে নি। 8টা কার্ড নেবো, দেখে নেবো। সাপেল করতে করতে কয়েকটা কমেন্ট নিয়ে বলে নি। যে লিখেছো যে কম কথা হয় বা কিছু, সেরকম পার্টনার কি খুব মজা পায় এগুলো করে, বা একটু প্রশ্ন রেখেছো আর কি। তো সেখান থেকে একটা কথাই বলবো, যে যাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে কেউ মজা পায় না। নিজেদেরকে নিয়ে যদি আমরা দেখি, তো সেটা কি সম্ভব? যাকে আমরা ভালোবাসি তাকে কখনোই আমরা কষ্ট দিই না। তো সেখানে যে কষ্ট, মানে যে তোমাকে ভালোবাসবে সে কষ্ট দিয়ে মজা পাবে না। আর যে কষ্ট দিয়ে মজা পাবে, সে জানি ভালোবাসে না, সে টাইম পাস করছে, তার একটা ভালো লাগা কাজ করে যে তার জন্য কেউ কষ্ট পাচ্ছে। তো এই দুটোর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটুকু নিশ্চয়ই সবার ভীষণভাবে বোঝাটা খুব দরকার। দ্বিতীয়ত হচ্ছে, যে লিখেছো যে তোমার পার্টনারকে, যেহেতু তোমরা সেপারেশনে আছো, তুমি সঠিকটা জানো না, এটা খুব স্বাভাবিক ভাবে তোমার এটাও মনে হচ্ছে যে সে কোনো অসুবিধাতে আছে, আবার এটাও মনে হচ্ছে যে হতে পারে কেউ তার জীবনে এসে গিয়ে থাকে। তো আমি একটা কথা খুব বিশ্বাস করি এবং সেটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ারও করেছি, তোমার শূন্যতা যদি অন্য কেউ পূর্ণ করতে পারে, তো জানবে সেই জায়গাটা তুমি কোনোদিন পূর্ণ করতে পারোনি। তুমি আমি বলে ব্যাপার না, আমি বোঝানোর জন্য বলছি, যদি কেউ কারো শূন্যতাকে অন্য কেউ কারোকে দিয়ে পূর্ণ করে নেয়, তো সেই জায়গাটা কখনো আমরা তাহলে পূর্ণ করতে পারি না। তাই জন্য যার খোঁজ থাকে, তাই জন্যই সে কোনো বেটার অপশন পেলে তাকে নিয়ে আবার শুরু করে। তো ভালোবাসা যদি সত্যিকারে হয়, তাহলে যাই হয়ে যাক না কেন, ছেড়ে গিয়ে অন্য কোথাও সম্পর্কে জড়ানো যায় না। আর যে তোমাকে ভালোবাসবে, তারও কিন্তু একটা দায় থাকবে তোমার সঙ্গে থাকার, তারও একটা তাগিদ থাকবে। একতরফা তাগিদে কখনো সম্পর্ক চলে না। সে না তো তার তরফ থেকে, না তো তোমার তরফ থেকে। যখন তাগিদ দুজনের থাকবে, তখনই ভালোবাসা থাকতে পারে। কারণ একজনের প্রচন্ড তাগিদ আছে, আর একজন যদি ভাবে যে গা ছাড়া ভাবছে, কিছুই নয়, ব্যাপার নয়, তাহলে সেই সম্পর্ক সত্যি চলা কিন্তু মুশকিল আছে। তো সেক্ষেত্রে সেটাও দেখতে হবে যে তোমার পার্টনারে কতটা তাগিদ আছে। এই তাগিদ ব্যাপারটা ভীষণ দরকার। আর একজনের মেসেজ দেখলাম যে থার্ড পার্টিকে নিয়েই লিখেছে, কিন্তু তার লেখাটা খুব সুন্দর। যে সে লিখেছে যে আমার যেই ক্ষতি করবে না কেন, তার যেন ক্ষতি না হয়, মানে থার্ড পার্টির কথাই লিখেছে। তুমি শুধু সম্পর্কটা ঠিক করে দাও। তোমার লেখাটা দেখে আমার খুব ভালো লাগলো এই জন্য, যে তুমি কারোর জন্য খারাপ চাইছো না। এইটা সবসময় মনে রাখবে যে কারোর খারাপ চাওয়ার দরকার নেই। আমরা সবসময় থার্ড পার্টির দোষ দিই, ঠিক কথা। থার্ড পার্টি কিন্তু এমনি আসে না, থার্ড পার্টিকে আনা হয়। হয়তো তোমার অজান্তে বলে, হট করে তোমার সামনে এলে তোমার কষ্ট পায় বলে মনে হয় থার্ড পার্টির সব দোষ। বা হয়তো অনেক সময় আমরা নিজেদের মনকে শান্ত করার জন্য হয়তো থার্ড পার্টির দোষ দিই, কেননা যাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য। অ্যাকচুয়াল কিন্তু তা নয়। থার্ড পার্টিকে আনা হয়, তবেই থার্ড পার্টি আসে। মানে থার্ড পার্টি যদি সুযোগ না পায়, সে কোথা থেকে আসবে? একটা মানুষ সারা জীবন একাও কাটিয়ে দিতে পারে, কোনো কারোর সঙ্গে সম্পর্কে না গিয়ে। আবার একটা মানুষ একজনের সঙ্গে সম্পর্কেও থাকতে পারে, একটা মানুষ 10 জনের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। সেটা নির্ভর করছে সবটাই তার চাওয়া বা তার ইচ্ছের উপর। কোনো কিছু জোর করে বন্ধ করা যাবে না, বলা যাবে না। কাজে এখানে থার্ড পার্টি এসে গেলে যে থার্ড পার্টি খারাপ, থার্ড পার্টিরই দোষ, এটা কিন্তু সবসময় নয়। তো তোমার যে মনে থার্ড পার্টির জন্য কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, এটা তোমাকে একটা ভালো মানুষ হিসেবে প্রমাণ করে। তো তুমি তোমার যেরকম ভালো ভাবছো, তাকে ভালো, নিশ্চয়ই তুমি কিছু রিটার্ন পাবে। সেই রিটার্নটা কিভাবে আসবে সেটা হয়তো আমি বলতে পারবো না সাধারণ মানুষ হিসেবে, কিন্তু ভালো যখন ভাবছো, নিশ্চয়ই ভালো হবে। এই তিনটেই বলার ছিল। তো একটা কথা সবসময় জানবে, যে তোমার সঙ্গে থাকতে আসবে বা যার থাকা আছে তোমার সঙ্গে, থাকা মানে আমি একবারই বলছি না, যেরাম যেরাম তোমরা সিচুয়েশনে আছো, যেরাম যেরাম সম্পর্কে আছো, ট্যাগ না লাগিয়েই বলছি, সে তোমার সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্টেড থেকেই যাবে। কোনো কিছুই তাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আর যে চলে যাবে, তাকে কোনো কিছুই এক করে রাখতে পারবে না।
সে কিছু না কিছু পথ দিয়ে চলে যাবে। কাজে জোর করে কারোকে তো আটকে রাখা যায় না, জোর করে কারোর ভালোবাসাও পাওয়া যায় না, জোর করে কারোর অনুভূতিও পাওয়া যায় না। জোর করে যদি পাওয়া যায় তো কিছু তিক্ত অনুভূতি, বিরক্ত। তো তার জন্য সবসময় মনে হয় যে যার সঙ্গে ভালো থাকবে তার সঙ্গে ভালো থাকা ভীষণভাবে দরকার। কারণ জীবন শুধু, আমরা তো বলবো আমাদের ছোট, সেরকম না, প্রত্যেকেরই হাতে খুব কম সময়, কে কতটা কোথায় থামবো সেটা আমরা জানি না। কাজে যে যেরকম ভাবে ভালো থাকে তার সেই ভালো থাকাটা খুব দরকার আছে। তো চলো এবার দেখে নি, তুমি যাকে সত্যিকারে মন থেকে খুব ভালোবাসো, তোমার কাছে যে ব্যক্তি খুব দামি, তার কাছেও কি তুমি দামি? সেও কি তোমাকে ভালোবাসে? এটাই আমার প্রশ্ন আজকে, ঠিক আছে? আমি সব কার্ড গুলো দেখে নেবো, 8টা কার্ড তোমাদের কাছে বুঝিয়ে বলে দেবো, তারপর লাস্টে গিয়ে এই প্রশ্নটা উত্তর দেবো যে তুমি তার কাছে সত্যি দামি বা সত্যি তোমায় ভালোবাসে কিনা। যেটা পজিটিভ পাবে সেটাকে ম্যানিফেস্ট করবে, যেটা নেগেটিভ পাবে সেখানে বাউন্ডারি দেবে। এই মুহূর্তে এই সম্পর্কের মধ্যে কিছু তো টক্সিসিটি আছে, ঠিক আছে? ফার্স্ট কার্ড সেটাই বলছে যে কিছু এখানে তোমরা, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা এসছে, সমস্যা আছে, যেটাকে কিছু একটা নয় বিষ ছড়ানো হয়েছে, নয়তো কিছু না কিছু ভাবে সম্পর্কটার মধ্যে তিক্ততা এসে গেছে, যেটা মাধুর্যটাকে নষ্ট করে দিয়েছে। তুমি যাকে খুব ভালোবাসো, তোমার যে ব্যক্তি তোমার কাছে খুব দামি, সেই ব্যক্তি আর তোমার মধ্যে কি হচ্ছে সেটা পরের কথা, কিন্তু সম্পর্কটা নিয়ে যদি বলি, কার আগে সম্পর্ক নিয়ে এসছে, এই সম্পর্কের মধ্যে কিন্তু কিছু না কিছু নেগেটিভিটি অলরেডি এসছে। হ্যাঁ, সেটা কোথাও থেকে ক্রিয়েট করাই হোক বা কিছু না কিছু ভাবে এসছে, কোনো সিচুয়েশন হতে পারে, কোনো মানুষ হতে পারে, কেউ ইচ্ছাকৃত করতে পারে, কেউ ভুলবশত হতে পারে, কিন্তু হয়েছে, যেটা হয়েছে হয়েছে। যেমন অসুখ, অসুখ হয়েছে আগে সেটা সত্যি, এবার অসুখটা হয়তো কেউ নিজেকে কেয়ার না করে অসুখ বাঁধিয়েছে, কি হঠাৎ করেই হয়ে গেছে, সে নিজেকে কেয়ার রাখা সত্ত্বেও, সেটা পরে কথা, কিন্তু অসুখ করেছে মানে অসুস্থ তো সে নিশ্চয়ই। তো ঠিক তোমাদের সম্পর্কটা এখন এই মুহূর্তে একটু অসুস্থ আছে ধরে নাও, ঠিক আছে? সে অসুস্থ সম্পর্কে যে কতটা কি করতে হবে সেটা পরে কার্ড গুলো বলবে, কিন্তু এখানে এইটা বললো না এই কার্ড যে সে, তুমি যাকে ভালোবাসো সে তোমায় ভালোবাসে কিনা, তোমাকে দাম দেয় কিনা। এখানে এইটা বলছে, ফার্স্ট কার্ড এটা বলছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি অলরেডি এসে গেছে। দেখো, আমাকে কার্ড যেমন বলবে আমাকে সেরকমই বলতে হবে, না তো আমি সুগার কোটিং করবো, না তো তোমাদের ভুল ভাল বোঝাবো, ঠিক আছে? যেটা আসবে সেটাকেই বলে দেবে, যেটা খারাপ সেটা বাউন্ডারি দেবে, যেটা পজিটিভ সেটা নেবে। আমি আরো 2-1টা কার্ড নিয়ে আগে তারপর বলবো। এই কার্ড কি বলছে? তুমি যার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাও, তুমি যার সঙ্গে চাও কিছুটা সময় কাটাতে, তুমি যাকে চাও তোমার মন থেকে, তুমি যাকে খুব ভালোবাসো, নিজের জীবনে প্রাধান্য দাও, অবশ্যই সেই ব্যক্তির মনেও তোমার জন্য একটা ভালো জায়গা আছে। সেকেন্ড কার্ড কিন্তু আমাকে সেটা বলছে। সেকেন্ড কার্ড এটাই বলছে সেই ব্যক্তিও কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে চায়, তোমাকে তার জীবনে চায়, এবং তার কোথাও একটা মনে হয় যে তুমি তার একটা শান্তির জায়গা, তুমি একটা তার কমফর্ট জোন। পার্টনারকে পার্টনারে একটা কমফর্ট জোন দেওয়াটা ভীষণ দরকার, ঠিক আছে? তুমি যদি তোমার মনের দুঃখ কষ্ট না বলতে পারো, তুমি যদি তুমি নিজে যেরকম সত্যিকারে তুমি যদি সেটা তার কাছে প্রকাশ না করতে পারো, তো কখনোই একটা সম্পর্ক গভীর হতে পারে না, ঠিক আছে? সম্পর্কের মধ্যে যদি গ্যাপ থাকে, একটা দূরত্ব যদি চলে আসে, যদি একটা কথা বলতে গিয়ে তোমাকে 10 বার ভাবতে হয়, বা তোমাদের মধ্যে যদি কোনো রকম কমিউনিকেশন না থাকে, কিছু না কিছু ভাবে যদি তোমরা একে অপরের সঙ্গে কোনো দুঃখ শেয়ার না করতে পারো, কোনো খুশির সম্পর্ক কথা না শেয়ার করতে পারো, তাহলে তো এমনি সেই সম্পর্কটা আর নেই, ঠিক আছে? তো এখানে সম্পর্ক যদি রাখতে চাও, অতি অবশ্যই দরকার আছে একে অপরের সঙ্গে খুলে কথা বলা। কথা মানে এরকম না যে সবসময় প্রেমের কথা। একটা মানুষ যখন যার সঙ্গে লং টার্ম সম্পর্কে যায়, অনেক কিছু চলে, একটা অলিখিত অধিকার জন্মায়, অনেক অনুভূতি জন্ম হয়, ঠিক আছে? সেখানে কিছু মানুষ কিছু সময় দুঃখে থাকে, কিছু মানুষ কিছু সময় ভালো থাকে, সেগুলো আলোচনা হয়, কেউ কিছু কাজের জায়গায় আলোচনা করতে পারে, বা কিছু ব্যক্তিগত আলোচনা করতে পারে। মানে মোট কথা একটা সাপোর্টিভ মানুষ, একটা কমফর্ট জোন খোঁজে মানুষ, যেখানে সারাদিনে একটু আধটু কথা হবে, কথা হয়ে মানুষ একটা শান্তি পাবে। তো অনুভূতি কতটা আছে সেটা ভীষণ দেখার দরকার।
কেননা আমাদের প্রশ্রয় কিন্তু আমরা সেখান থেকেই পাই যাকে আমরা ভালোবাসি বা যে আমাদের ভালোবাসি। বিশেষ করে আমরা প্রশ্রয় সেখান থেকেই পাই যে আমাদেরকে ভালোবাসে। তাই না, যদি তোমাকে ভালোই না বাসে তখন প্রশ্রয় তো দূরের কথা, তার কাছে একটা বিরক্তিকর ব্যাপার চলে আসবে। তো বিরক্তিকর অধ্যায় হওয়া থেকে সেখানে বরঞ্চ একটা সুন্দর অধ্যায় হওয়া থাকাটা বেশি দরকার। এখানে দেখো তোমাদের মধ্যে চাইছো তো, তোমার পার্টনার মানে এই কার্ড অন্তত বলছে যে এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্ক কাটাতে, সময় কাটাতে, সম্পর্ক রাখতে। কারণ এই ব্যক্তির মনে কোথাও একটা তোমার জন্য ভালো একটা জায়গা আছে, ঠিক আছে? একে অপরকে রেসপেক্ট দেওয়া, একে অপরকে টাইম দেওয়া, একে অপরের উপর ট্রাস্ট করা, একে অপরকে সাপোর্ট করা, স্পেস দেওয়া, এই সব নিয়েই সম্পর্ক। কিছু মানিয়ে নেওয়া, কিছু মেনে নেওয়া, কিছু স্যাক্রিফাইস, কিছু কম্প্রোমাইজ। ইউ আর মাই হার্ট কার্ড এসছে, লাভ কার্ড এসছে, এটা ঠিক আছে? তো এখানে কেউ তোমাকে তার মনের কথা বলতে পারে। দেখো সেকেন্ড কার্ড আর থার্ড কার্ড এইটুকু খুব স্পষ্ট করে দিল যে যে ব্যক্তিকে তুমি খুব ভালোবাসো সেই ব্যক্তিও তোমাকে ভালোবাসে। যে ব্যক্তির মনে তুমি তোমার জন্য খুব ভালো, তোমার মনে যে ব্যক্তির জন্য খুব ভালো জায়গা আছে, ভালোবাসা আছে, সেই ব্যক্তির মনেও কিন্তু তোমার জন্য একটা খুব ভালো জায়গা আছে। তাই জন্য ইউ আর মাই হার্ট, ঠিক আছে? তোমাকেও সে কিন্তু মন জুড়ে রেখেছে এবং এই ব্যক্তি বলতেও চায় তোমাকে যে সে তোমার ভালোবাসে। কেন, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, তো অতি অবশ্যই সেই ব্যক্তি বলতে চায়। এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও একটা ভীষণভাবে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে। এই ব্যক্তি মনে তোমার জন্য খুব ভালো একটা জায়গা আছে। এই ব্যক্তি কতটা প্রকাশ করে, কতটা প্রকাশ করে না, কতটা তোমাদের বোঝায় না বোঝায়, সেগুলো তোমরা বেশি ভালো বুঝবে, কারণ একটা পার্টনারকে একটা পার্টনার বেশি ভালো বুঝতে পারে। যারা খুব কানেক্টেড, আমি তাদের কথা বলছি, ঠিক আছে? তো সেখান থেকে বলবো যে এই ব্যক্তির মন জুড়ে তুমি আছো, এটা তো একদম শিওর। এই কার্ডটা তো সেটাই বলছে। এখানে কেউ খুব আহত, কেননা দেখো এখানে যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন চলছে, অলরেডি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু টক্সিসিটি এসে গেছে, কিছু না কিছু হয়েছে। তো এখানে তোমরা আহত হয়েছে, ঠিক আছে? রক্তাক্ত মানে বুঝতে পারছো, শরীরে খুব গভীর ক্ষত যেমন হলে তবে রক্তপাত হয়, তো ঠিক সেরকম মনেরও তো রক্তক্ষরণ হয়, যে রক্তক্ষরণটা দেখা যায় না, কিন্তু যন্ত্রণা তো একই। তো ঠিক সেরকম দেখো এখানে অতি অবশ্যই কেউ তো আছে যে মন থেকে খুব ভেঙেছে, যার মনটা খুব খারাপ আছে, যা কোথাও মনে হচ্ছে যে অনেকটা সে ড্যামেজ হয়ে গেছে। কিন্তু এখানে যদি সবকিছু বলি, সবকিছুর মধ্যে যদি আমি কার্ডটার মধ্যে একটা পজিটিভিটিও খুঁজে পাই, কারণ আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি, ঠিক আছে? আমি সবকিছুর মধ্যে পজিটিভিটি খুঁজি। তো সেখান থেকে যদি বলি, কার্ডটা যদি বলি, তো ভীষণ ভাবে এনার্জি লো ভাইব্রেশন, ঠিক আছে? যে মানুষটা ভেঙে গেছে, যে মানুষটা ভালো লাগছে না আর কিছু, কোথাও যেন লড়তে লড়তে ক্লান্ত, সবকিছুর মধ্যে আমি একটা পজিটিভ কথা বলবো, সেটা হচ্ছে একটা আলো আছে। যত এখানে কালো কালো মেঘ থাকুক না কেন, একটা জায়গা দিয়ে কিন্তু সূর্যের আলো আসছে। তো তার মানে এখানে পসিবিলিটি আছে, আমি সেটা বোঝানোর জন্য এটা বললাম। এখানে তোমরা অতি অবশ্যই প্রচুর হার্ট হয়েছে, নয় তুমি নয় তোমার পার্টনার বা তোমরা দুজনই। কারণ যদি দুজনের সম্পর্ক হয় তাহলে একজন হার্ট হলে একজন কি করে ভালো থাকবে? অবশ্যই দুজনেই হার্ট হয়েছে। কারণ সম্পর্কতে এফেক্ট হলে দুজনের ওপরেই তার এফেক্ট হবে। এখানে কেউ তো আছো যে রীতিমতন রক্তাক্ত হয়েছে, তার মানে রক্ত মানে সবসময় যে শরীরের ব্যাপারটা নয়, এখানে মনের রক্তকরণই বেশি বলছি, কারণ ইমোশনাল
দিক যখনই আমরা বলছি, তো অবশ্যই মনের রক্তক্ষরণ। এখানে কেউ তো আছে যে ভীষণভাবে কষ্ট পেয়েছে, কেননা খুব ভালো কিছু আমাদের যদি হারিয়ে যায় না, আমাদের কষ্ট হয়। আমরা জানি এটা হয়তো ফিরে পাবো না, কিন্তু সেখানে একটা ভীষণ কষ্ট থাকে। যেহেতু আমরা খুব ইমোশন দিয়ে যুক্ত থাকি। দেখো, একটা মানুষ আমার জীবনে থাকলো কি থাকলো না, যা আমি নানা রকম কমেন্ট পড়ি, তো কেউ কেউ খুব সুন্দরভাবে লেখো যে মানুষটা ভালো থাকে, তার মানে তারা খুব পজিটিভ, তারা মন থেকে ভালোবেসেছে, তাই জন্য তারা তারা খারাপ চাও না, চাওয়াটা উচিত না। কেউ কেউ খুব দেখলাম খুব খারাপ ভাষায় লেখো, যে হ্যাঁ না তা না। আমি বুঝতে পারি তাদের মধ্যে খুব রাগ, জেদ, ইগো এগুলো কাজ করে, তার জন্য তারা এরকম ধরনের কথাবার্তা বলে, যেগুলো একদম ভালো না, তোমাদের এনার্জিকে ব্লক করছে। একটা মানুষকে আমরা ভাবি আমাদের সাথে থাকলে ভালো থাকবে, কিন্তু নাও তো সেটা হতে পারে। সেই মানুষটা হয়তো সত্যি তার মনের মতন কোনো মানুষ আছে, যেখানে থাকলে সে সত্যি ভালোবাসে, ভালো থাকে, বা ভালোবাসে তাকে, বা ভালো থাকে। তুমি যাকে ভালোবাসবে, আগে সব দিকে যেটা তোমার দেখার দায়িত্ব, যে ওই মানুষটা কিসে ভালো থাকে সেটা করতে দেওয়া, সেটা খুব দরকার আছে। যদি তাদের সম্পর্ক নাও থাকে, অন্তত আফসোস থাকবে না। কেন, সেই ব্যক্তি যদি কোনো সময় ভুলেও তোমার কথা মনে পড়ে, অন্তত তার মনে তোমার জন্য কোনো তিক্ততা বা ঘৃণা আসবে না। কোথাও একটা মনে হবে যে হ্যাঁ, একটা সম্পর্ক হয়েছিল যেটা এগোয়নি, তবে সেই ব্যক্তি আমার কোনো ক্ষতি চাইনি, বা সেই ব্যক্তির সঙ্গে আমার কোনো তিক্ত অনুভূতি নেই, অন্তত একটা ভালো স্মৃতি থাকবে। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ হয়তো খুব হার্ট হয়েছে, কিন্তু পসিবিলিটি আছে তোমাদের সম্পর্কে, ঠিক আছে। এই কার্ড বলছে তোমাদের সম্পর্কে না কিছু ভালো পরিবর্তন আসবে। আরো কিছু দেখিনি কার্ড। এখানে যা কিছু নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি গুলোকে রিলিজ করো, দরকার আছে, ঠিক আছে। আহ, কোথাও যখন আমরা যাই, যদি প্রচুর এক্সট্রা ব্যাগ হয়ে যায়, গুছোতে গুছোতে, কারণ যাবার একটা আনন্দেতে মানুষ অনেক কিছু নিতে শুরু করে, এই করব সেই করব, এটা করব এটা করবো, স্বাভাবিকভাবে একটা আনন্দ কাজ করে, অনেকগুলো লাগেজ হয়ে গেল। পরবর্তীকালে যখন যাওয়ার সময় আসে, তখন মানুষ ভাবে যে কতগুলো ক্যারি করব, তখন আবার আস্তে আস্তে কমতে থাকে, যেগুলো খুব দরকার সেগুলোকে নেওয়া হয়, বাদ বাকি কিছু বাতিল করা হয়, রেখে দেওয়া হয়। তো ঠিক জীবনে যেগুলো যেগুলো খুব দামি সেগুলোকে নাও, বাদ বাকি যা যা কিছু আছে তোমাদেরকে ডিস্টার্ব করছে সেগুলোকে আস্তে আস্তে রিলিজ করো, সেগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে। কেননা যখনই একটা ভালো কিছুর জন্য লং টার্ম কোনো কানেকশনে যাচ্ছ, বা কোথাও একটা এগোতে চেষ্টা করছো, কোনো সম্পর্কতে এগোতে চাইছো, সেখানে দরকার হচ্ছে প্রচুর ইমোশন। ইমোশন ছাড়া সম্পর্ক এগোয় না। তো সেখানে যাওয়ার আগে নিজেকে আগে নেগেটিভিটি মুক্ত করো, যা রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, হ্যানা ত্যানা, রিভেঞ্জ, যা অ্যাংজাইটি, যা কিছু আছে, এগুলোকে আস্তে আস্তে রিলিজ করো। করার পর যখন তুমি কারোর জীবনে যাচ্ছ, বা সেই ব্যক্তির সঙ্গেই আবার শুরু করছো, তাহলে ওই যে নেগেটিভিটি গুলোকে তুমি রেখে গেলে, সেগুলো তোমাদের জীবনে অবস্ট্রাকল আনবে না। এই ব্যক্তি তোমাকে প্রিসিয়াস দেখছে, মানে বুঝতেই পারছো তুমি তার কাছে দামি। তুমি যাকে দামি ভাবো, তুমিও তার কাছে দামি। দেখো, সেপারেশন থাকলে আমরা বুঝতে পারি না যে উল্টো দিকে মানুষটার কি হচ্ছে, সেও বুঝতে পারে না। একে অপরকে দেখে সবাই সবাইকে আমরা ভাবছি যে দিব্যি আছে, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি সে কি ফেস করছে একমাত্র সেই জানে, আর ঈশ্বর জানে। তো সেখান থেকে বলবো যে তুমি তার জীবনে দামি। এখন সে তোমাকে কতটা বলছে, কতটা কি করছে, সিচুয়েশন কেমন হয়ে আছে, সেটা তোমরা বেশি ভালো বুঝবে, কিন্তু তুমি তার কাছে দামি। যেমন তোমার কাছে সেও দামি, তুমিও তার কাছে দামি। তো দামি জিনিস কিন্তু কেউ হারাতে চায় না। যা সহজেই পাওয়া যায়, যেটা খুব সহজে অ্যাভেলেবেল হয়ে যায়, তো সেখানে দেখবি সেটা অতটা কদর থাকে না। যে আমরা যেটা জানি যে হারালে পাবো না, সেটাকে হারাতে ভয় পাই, সেটাকে হারাতে চাই না, কারণ আমরা জানি এটা রিপিট হবে না। যেমন ব্লেসিং, ব্লেসিং তো ঈশ্বর দিয়ে দিল, সেই ব্লেসিংটাকে আমি কেমন করে রাখলাম সেটা আমার উপর ডিপেন্ড করছে। আমি রাখলাম না নষ্ট করলাম, সেটা আমার উপর, আমার ব্লেসিং আমি পেয়ে গেছি।
সেটা কতটা কাজে লাগালাম কি অকাজে লাগালাম, কি ফেলে রাখলাম, কি নষ্ট করে ফেললাম নিজে অজান্তে, সেটার দায় কিন্তু ঈশ্বরের না। সেটা আমার কর্ম দিয়ে আমি অর্জন করেছিলাম, আমার কর্ম দিয়ে ক্ষয় করে ফেললাম। তো এখানে এখানে যদি কেউ ভাবে যে আই এম সো ব্লেসড, তো এখানে অতি অবশ্যই তুমি আছো বলে সে নিজেকে ব্লেসড ভাবছে। তো অবশ্যই তুমি তার কাছে দামি। আর সবাই আমরা এইটুকু জানি যে দামি জিনিস কতটা গুছিয়ে কতটা আগলে রাখতে হয়। সম্পর্ক ঠিক সেরকম, যদি কেউ তোমায় দামি ভাবে সে তোমাকে আগলে রাখবে, আর যদি তোমায় কেউ দামি না ভাবে, যদি ভাবে যে এরকম সম্পর্ক সহজে অনেক পাওয়া যায়, তাহলে কখনোই সে তোমার কদর করবে না। অ্যাকসেপ্টেন্স, তোমরা যে যেরাম সেরাম ভাবে অ্যাকসেপ্ট করেছো, এটা প্রয়োজন আছে। একটা মানুষকে পুরো বদলে দেবো সেটা খুব ভুল ধারণা। তার নিজস্বতা থাকবে, তার ব্যক্তিত্ব থাকবে, তবে হ্যাঁ এটা খুব ঠিক কথা যে একমাত্র ভালোবাসাই পারে একটা মানুষের মধ্যে আরো কিছু চেঞ্জ আনতে, তবে সেই সব চেঞ্জটা কিন্তু পজিটিভ হয়, ঠিক আছে। একটা মানুষ যদি তোমার সঙ্গে থেকে হাসে, একটা মানুষ যদি তোমার সাথে থেকে আরো তার ব্যক্তিত্বে আরো উন্নত হয় বা উন্নতি হয়, বা তার মধ্যে যে গুণগুলো ছিল তুমি যদি সেগুলোকে প্রকাশ করতে পারো, বা তার গুণগুলো আর কি প্রস্ফুটিত করতে পারো, প্রকাশিত করতে পারো, তো অবশ্যই সেটা ভালো দিক। এবার তোমরা একে অপরকে যেরকম সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো। প্রত্যেক মানুষের জীবনে কিছু অতীত থাকে, অতীতকে তো আমরা ঠিক করে নিতে পারবো না, কখনোই না। সেটা আমাদের কর্ম ছিল বলি সেটা আমাদের অতীত একটা হয়েছে। রইলো বর্তমানের কথা। বর্তমানে তুমি যেরকম যা যা করছো সেরকমই আবার আমাদের পাবো হচ্ছে ভবিষ্যৎটা। তো এখানে তোমরা যে যেমন সেরকম ভাবে যেহেতু অ্যাকসেপ্ট করছো, তোমাদের মধ্যে সেরকম কোন রকম দ্বন্দ্ব নেই, ঠিক আছে। তুমি তার অতীত জানো বা সে তোমার অতীত জানে, প্রত্যেকেরই কিছু না কিছু গল্প থাকে। খুব বিশ্বস্ত হলে মানুষ তাকে সেই গল্পটা বলে, আর যারা বিশ্বাস করে সেই গল্পটা তোমাকে শেয়ার করেছে। অ্যাকচুয়ালি গল্প বলছি বটে, হয়তো অতীতের গল্প বলি আমরা, কিন্তু যেগুলো তার উপর দিয়ে গেছে সেগুলো তার গল্প না, সেগুলো তার প্রত্যেকটা যন্ত্রণা, ক্ষত, রক্তপাতের একটা ক্ষত নিয়ে সে তোমাকে হয়তো কিছু বলছে, তার যে ক্ষতগুলো হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে। তো সেখানে একটা মানুষের ভীষণভাবে আগে বিশ্বস্ত থাকা উচিত, যে যে কথা সে তোমাকে বললো সে কথা যেন সারা জীবন তোমার মধ্যেই থাকে, সেটা যেন দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে, সেইটা নিজেকে নিজে আগে কথা দেওয়া উচিত। তার সঙ্গে সম্পর্ক পরবর্তীকালে থাক বা না থাক, একটা ভালো মানুষ হিসেবে কখনো কারুর বিশ্বাস করা কথা নিয়ে কারুকে বলতে নেই। এটা অন্তত নিজের কাছে নিজে একটা ভীষণভাবে কথা দেওয়া দরকার। তো সেখানে তোমরা হয়তো সেভাবে তোমাদের নিজেদের একে অপরের সঙ্গে কিছু কথা শেয়ার করেছো। খুব স্বাভাবিকভাবেই খুব কাছের মানুষের সঙ্গে মানুষ অনেক কিছু শেয়ার করে, এবং তোমরা জানো যে তোমরা আহ বিশ্বস্ত বলেই হয়তো শেয়ার করছো, কারণ তোমরা অনেকটা ক্লোজ আছো, বুঝতে পারছো, অনেক কাছে তোমরা। তো এখানে তোমাদের যেটা তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, যে দেখো তুমি আসার আগে তার জীবনে কি হয়েছে সেটা নিয়ে মাথা ব্যথা কখনোই করা উচিত নয়, বা সেটা নিয়ে আমি আগেও বলেছি, তাকে ছোট করা বা তাকে সেই কথা রিপিট করা বা সবসময় তুলনা করা, এগুলো একদমই বাজে, যেগুলো একটা নেগেটিভিটি সৃষ্টি করে। বরঞ্চ তাকে সেরকম কোনো সমস্যা এলে তাকে তুমি সাপোর্ট করো একটা বন্ধু হিসেবে, পরে পার্টনার হিসেবে যা ভাববে ভাববে। তো ঠিক সেরকম ভাবে পাশে থাকাটা খুব দরকার। হ্যাঁ, এবার তুমি থাকাকালীনও যদি তার জীবনে অন্য কেউ আসে, তো অবশ্যই একবার ভাববে যে তুমি থাকবে কি থাকবে না, কিন্তু আগে কি হয়েছে সেটাকে কখনো টেনে আনা মধ্যিখানে উচিত না। তো এখানে তোমাদের অ্যাকসেপ্ট করেছো তোমার জীবনে কিছু আছে, সেও তার জীবনে কিছু আছে, তোমরা তোমাদের মতন করে মেনে নিয়েছো, মানিয়ে নিয়েছো, তাই জন্য তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ঠিক আছে। কারণ এখানে কার্ড হয়েছে দেখো ইউ আর মাই ওয়ার্ল্ড। এই ব্যক্তির জীবনে কিন্তু আগে যা হয়েছে হয়েছে, এই ব্যক্তির জীবনে তুমি আসার পর কিন্তু কেউ নেই, সেটাতে গুরুত্ব দাও। প্রাধান্য যে দিতে হয় সেই জায়গাটা দাও, যে আমি আসার পর এই ব্যক্তির জীবনে আর কেউ নেই, সেটা অনেক বড় কথা। এটা তোমার জন্য হতে পারে, তার জন্য প্রযোজ্য হতে পারে, বা তোমাদের দুজনের জন্যই প্রযোজ্য হতে পারে, যে তোমরা যে যেরাম সেরাম ভাবেই তোমরা নিজে খুব তাকে খুব কাছের মানুষ ভেবে নিয়েছো, আর এটা প্রয়োজন আছে। আর একটা কার্ডই নেব।
সাপোর্ট, এটাই বলতে চাইছিলাম। তোমরা একে অপরকে সাপোর্ট করো, ঠিক আছে? এখানে অলরেডি তোমরা সাপোর্ট করো, কেন দেখো আই এম অলওয়েজ উইথ ইউ, কেউ তো আছে যে তোমার সবসময় সে তোমার পাশে থাকতে চায়। এই পাশে থাকার মানুষ এখনকার দিনে বড্ড অভাব, ঠিক আছে? পাশে থাকা মানে এরকম নয় যে প্রচুর ভিড় আছে মানে তার পাশে অনেক কেউ আছে, না। অনেক ভিড় থাকা সত্ত্বেও একটা মানুষ একা থাকে, পাশে কারোকে পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এখানে কার্ড এসছি যে আই এম অলসো উইথ ইউ, ঠিক আছে, ইন ইউর ডিফিকাল্ট টাইম। তো ওটি অবশ্যই হচ্ছে এটা মেইন কথা, যে তোমার যখন খুব শক্ত সময় থাকবে, যখন তোমার খুব বিপদের সময় থাকবে, যখন তুমি যে মুহূর্তটা তোমার জীবনে খুব ভারী পরিস্থিতি, সেই সময় যে মানুষটা তোমার পাশে আছে তার মূল্য সবসময় দিয়ে দেবে। কারণ যে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, যে তোমাকে সময় দিচ্ছে, মানে নিজেকে খরচা করছে, যে তোমার প্রায়োরিটি দিচ্ছে, যে তোমার সম্মান করছে, যে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে লেগেছে, যে তোমার সবটুকুকে আগে ভাবছে বা তোমাকে সে সব থেকে বেস্ট ভাবছে, তোমাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করছে, তখন অনেক সময় কি হয়, টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, যে সবসময় যেহেতু অ্যাভেলেবেল থাকে তো ঠিক আছে, যেহেতু পাশে আছে কোনো ব্যাপার নয়, বা এ হয়তো এরকমই সবার সাথে এরকম করে, না এরকম না। যে তোমার জন্য সবসময় যাকে অ্যাভেলেবেল পাচ্ছ সেও কিন্তু কোথাও আনঅ্যাভেলেবেল থাকছে, কেননা সবটাই ডিপেন্ড করে তোমার সঙ্গে কিরম তার কার সম্পর্ক আছে, তাকে তুমি ঠিক ততটাই পাবে। এটা খুব স্বাভাবিক কথা। যে তোমায় নিজের ভাবে তার জন্য তুমি 24 ঘন্টার মধ্যে অনেকটা সময় পাবে, আর যে তোমাকে নিজের ভাববেই না তাকে তুমি 24 ঘন্টা কেন 26 ঘন্টা দিলেও তোমার জন্য কোনো সময় তার কাছে থাকবে না, হাজার অজুহাত থাকবে, ব্যস্ততা থাকবে। তো সেখানে এই মানুষগুলোকে জীবন থেকে কখনো হারিও না, যারা প্রায়োরিটি দেয়, যারা তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে, ঠিক আছে, তোমার সময় দিচ্ছে, তোমাকে সে অনুভূতি আদান প্রদান হচ্ছে, বা তোমায় সে সাপোর্ট করছে, অন্তত তোমার শুভাকাঙ্ক্ষী বা তোমার শুভেচ্ছা পাঠাচ্ছে, এই মানুষগুলো খুব সংখ্যায় কম। এই মানুষগুলোকে কখনো জীবন থেকে হারাবে না। তো এই ব্যক্তি তোমায় খুব সাপোর্টিভ দেখে, এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তাকে সবসময় সাপোর্ট করো, একটা পার্টনার হিসেবে একটা পার্টনারকে সাপোর্ট করাটা দরকার। আর এই ব্যক্তিরও কোথাও একটা বক্তব্য যে তোমার যখন খুব বিপদের সময় হবে, শক্ত সময়, তুমি আমাকে পাশে পাবে। তো এই পাশে মানে সেই পাশে না যে হাত ধরে হাঁটা, হাত ধরে হাঁটা, তারপরে কোনো ভালো দিনে তুমি দেখবে প্রচুর মানুষজন পাবে, গুণে শেষ করতে পারবে না। আর যখন তোমার বিপদ আপদ হবে, তুমি যদি কারোর কাছে সাহায্য চাও, তো দেখবে কি গোনার জন্য একটা লোকও নেই পাশে। তো সমস্যা হয়ে যায় সেটাই, যে পাশে মানেই আমরা ভাবি আশেপাশে সবাই, না। সত্যিকারে তুমি বিপদের সময় হয়তো এক আধজনকে পাবে যারা তোমার সত্যি পাশে থাকবে, তো সেই মানুষগুলো খুব দামি। বাদ বাকি হলে তোমার ভালো সময় তুমি অনেক মানুষ পেয়ে যাবে। ভালো সময় মানুষের অভাব হয় না, সময়ের অভাব হয় না, তখন কিছুরই অভাব হয় না। তোমার যদি নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকে, তো দেখবে প্রত্যেকে তোমার সময় দিতে চাইছে, তোমার পাশে থাকতে চাইছে, কারণ সবাই জানে যে এখান থেকে আমি পাবো কিন্তু কিছু দিতে হবে না। সমস্যা হয় তাদের নিয়ে, যারা একটু কোনো না কোনো দিক দিয়ে দুর্বল, বা তাদের হয়তো একটা ইমোশনাল সাপোর্টের দরকার, বা একটা ভালো বন্ধু বা ভালো মানুষের দরকার, কেননা সবসময় যে কিছু পেতেই হবে তবে কিছু দেবো এরকম ব্যাপারটা নয়। তবে এখনকার দিনে হয়তো সেই ব্যাপারটাতেই বেশি মানুষের প্রাধান্য চলে আসছে। যাই হোক গে, এখানে দেখো এই তিনটে কার্ড একটু আলাদা করলাম তোমাদের বোঝানোর জন্য। আমার প্রশ্ন আজকে ছিল যে তুমি যাকে খুব ভালোবাসো এবং খুব দামি ভাবো নিজের জীবনে, তার জীবনে তুমি কি মূল্যবান? তার জীবনে কি তোমার কোনো দাম আছে? সেও কি তোমায় ভালোবাসে? প্রথমেই বলবো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা আছে, ঠিক আছে, যে সমস্যাটা তোমরা চাও না কিন্তু এসে গেছে, তার জন্য তোমরা খুব রক্তাক্ত হয়েছো। তো যে সম্পর্ক মনে দাগ কাটে, সেই দাগ দিয়ে তো রক্তক্ষরণ হয়, নাহলে তো কত সম্পর্কই আসে যায়, কিছুই তার দাগ পড়ে না। তো এখানে দেখো তোমাদের সেই সম্পর্কটা মনে দাগ কেটেছে বলেই রক্তক্ষরণও সেখান দিয়েই হয়েছে। তো ডেফিনেটলি সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, যেটাকে তোমরা হারাতে চাওনি। সেই সম্পর্কে কি হয়েছে না, কিছু টক্সিসিটি এসছে, হতে পারে কারোর নজর লাগতে পারে, কেন ভালো জিনিসে নজর লাগে, হতে পারে কিছু নেগেটিভিটি আসতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা তিক্ততা এসছে। এই মুহূর্তে তোমাদের কি করা প্রয়োজন, এটা আমি দুজনের জন্য বলছি। যা কিছু নেগেটিভিটি আছে নিজেদের মধ্যে থাকে, মানুষ তো আমরা, নেগেটিভিটি থাকবেই, নাহলে তো আমরা ঈশ্বর হয়ে যেতাম। আছে বলেই তো সবকিছু, নেগেটিভিটি আছে বলেই তো আমরা মানুষ। হ্যাঁ, কতটা আমরা কন্ট্রোল করতে পারছি সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। তো এখানে হচ্ছে
অতি অবশ্যই দেখো, আচ্ছা আমি দুটো নাম্বার বলে দিচ্ছি এটা থেকে, এই কার্ড থেকে। একটা হচ্ছে নাম্বার 2, মুনের নাম্বার, ঠিক আছে? ভীষণ ইমোশনাল, প্রচুর ইমোশন। আর যা কিছু নেগেটিভিটি আছে, যারা খুব ওভার থিঙ্কিং করে তারা মাঝে মাঝে কিন্তু নেগেটিভ হয়ে যায়। মুন কিন্তু একটুখানি ভয় পাওয়া, একটু হারিয়ে ফেলার ব্যাপার স্যাপার, একটু অল্পতেই অস্থির হয়ে পড়া, ভীষণ ভাবে এনার্জি ফ্লাকচুয়েট করা, এগুলো কিন্তু মনের আবার একটা দিক আছে। তো যা কিছু ইমব্যালেন্স আছে নিজেদের মধ্যে, বা যা কিছু সম্পর্কের মধ্যে আছে, যেগুলো তোমাদের মনে হচ্ছে এগুলো সম্পর্কে থাকলে ক্ষতি হচ্ছে, সেইগুলো সম্পর্ক থেকে রিলিজ করো। তার ফলে কি হবে, তোমাদের এই রক্তক্ষরণটাও বন্ধ হবে, টক্সিসিটিটাও কমবে। টক্সিন যদি সম্পর্কতে না থাকে, সেই সম্পর্কটা ভালোর দিকে যাবে। এবার চলে এলাম এই 5টা কার্ড থেকে যদি আমি বলি, তো এক কথায় বলবো যে এই ব্যক্তি তোমায় সত্যিকারে ভালোবাসে, ঠিক আছে? নাম্বার 9 একটু দেখে নিও, যেটাকে আমরা সেনাপতির নাম্বার বলি। তো যাই হোক, এখানে লয়াল তো ব্যাপারটা আছে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, ঠিক আছে? এখানে একটু জেদ, রাগ, ইগো এগুলো বেশি থাকতে পারে, যেহেতু এটা মঙ্গলের, এটা মার্সের এনার্জি, বুঝতেই পারছো যে সেটা একটু এরম ধরনেরই হয়। কিন্তু এই ব্যক্তিদের কিন্তু প্রচুর তুমি যেমন নাম্বার 2 এর প্রচুর ইমোশন, নাম্বার 9ও কিন্তু প্রচুর ইমোশন রাখে ভেতরে, ঠিক আছে? নাম্বার 9 হচ্ছে নারকোল টাইপের, যেটা তোমরা মনে হবে ওপর থেকে খুব শক্ত, খুব রুড, ব্যাপারটা সেরকম না। সেই সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু একটা ছেলে মানুষই থাকে। তবে নাম্বার 2 যেহেতু মুনের নাম্বার, সে খুব তাড়াতাড়ি প্রকাশ করে ফেলে। কিন্তু নাম্বার 9 কিন্তু সেটাকে দেখায় কম, ঠিক আছে? খুব কাছের মানুষ না হলে নাম্বার 9 এর ইমোশন কিন্তু দেখতে পায় না, কিন্তু একই ইমোশন নাম্বার 9 এরও থাকে। তবে নাম্বার 9 কিন্তু খুব লয়াল নাম্বার। যেমন নাম্বার 2 খুব লয়াল নাম্বার, নাম্বার 9ও খুব লয়াল নাম্বার। এখানে কি লয়াল না অন্য নাম্বার লয়াল কি লয়াল না সেই প্রশ্ন করো না। আমি যেহেতু দুটো নাম্বার পেলাম তোমাদের বোঝানোর জন্য বলছি, যে দুটো নাম্বার যে দুটো পেয়েছি সেই দুটোই কিন্তু খুব লয়াল নাম্বার। এবার যদি চলে আসি যে সে তোমাকে ভালোবাসে বা তোমাকে মূল্য দেবে, হ্যাঁ, এই ব্যক্তিকে দেখো, এটা সার্বিক রিডিং তো, আমি এইভাবে তো বলতে পারি না, কিন্তু এনার্জি যদি বলি তো এই ব্যক্তিকে তুমি চোখ বুঝে ভরসা করতে পারো। এই ব্যক্তি তোমার আহ ঠকাবে না, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি কোথাও মন জুড়ে তুমি আছো, এবং শুধু তাই না, এই ব্যক্তির কাছে তুমি দামি, মানে প্রিসিয়াস কার্ড দিচ্ছে, বুঝতেই পারছো। এই ব্যক্তিও তোমার হারাতে চায় না, এই ব্যক্তির জীবনে তুমি কোথাও একটা ব্লেসিং এর মতন, এবং এই ব্যক্তি নিজেও ভাবে নিজেকে খুব ব্লেসড তুমি আছো তার জীবনে। এই ব্যক্তি এবং তোমার মধ্যে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করেছো। তোমরা এই সম্পর্কটাকে যেহেতু নিয়ে এগোতে চাও, তোমাদের মধ্যে সেরকম কোনো দ্বন্দ্ব নেই। দ্বিতীয়ত হচ্ছে তোমরা খুব সাপোর্টিভ, তুমি তাকে সাপোর্ট করো, সে তোমাকে সাপোর্ট করে। এবার কে কিভাবে সাপোর্ট করো সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু দুজনের সাপোর্টেই এই সম্পর্ক চলছে। এখানে একজনের সাপোর্টে সম্পর্ক চলছে এটা কিন্তু বলাই যাবে না, ঠিক আছে? দ্বিতীয়ত তোমরা দুজনেই চাও একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে, অনেক কিছু বলার আছে বা অনেক কিছু ইমোশন শেয়ার করা আছে। তো এখানে অতি অবশ্যই যদি নাম্বার 2 এর এনার্জি দেখি, যেমন পুরো মায়ের মতন ভাইস, তবে ভীষণ নারিশিং, নারিশ করা, কেয়ার করা, যত্ন করা। আর নাম্বার 9 যদি নাও তো ভীষণভাবে প্রোটেক্ট করা, প্রোটেকশন দেওয়া। আর তুমি নাম্বার 9 কে যা দেবে তুমি সেটাতে ডবলটা রিটার্ন পাবে। তো অতি অবশ্যই এখানে যদি বলি এক কথা, যেটা আমার প্রশ্ন ছিল, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি খুব দামি ভাবো তোমার জীবনে, অতি অবশ্যই তুমি কিন্তু তুমিও তার জীবনে খুব দামি, এবং সেও তোমাকে ভালোবাসে। তবে এটাও ঠিক, তোমাদের সম্পর্কের মধ্যে এখন কিছু না কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো তোমাদেরকে ঠিক করে ফেলতে হবে। সে কারণে সম্পর্ক তো তোমাদের ঠিক তোমাদেরই করতে হবে, ঠিক আছে? এখানে কেউ ঢুকে ঠিক করতে পারবে না। আর যেই সম্পর্কে কেউ না কেউ ঢুকে ঠিক করতে যাবে, জানবে সেই সম্পর্ক আরোই সমস্যা হয়ে যাবে। তো নিজেদের সম্পর্ক নিজেরা ঠিক করে ফেলো। কিন্তু এখানে এই ব্যক্তি তোমার প্রতি লয়াল এবং বিশ্বাসযোগ্য, ঠিক আছে, যাকে বিশ্বাস করা যায়। চলো দেখি মা কি বলছে।
হার্ট চক্রকে হিল করো, হার্ট চক্রকে হিল করো। মনে প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে? এখানে কারো থাইরয়েড খুব অ্যাক্টিভ, এখানে হার্ট চক্রকে হিল করো। যখনই তুমি হার্ট চক্রকে হিল করবে তখন দেখবে মনটা অনেকটা হালকা লাগবে, অনেক কিছু শেয়ার করতে পারবে। সবকিছু নিজের মধ্যে আবদ্ধ করে রাখার দরকার নেই। যেটাকে যত তুমি স্বতঃস্ফূর্ততার সঙ্গে তাকে তুমি ছাড়তে পারবে, তত তোমার কাছে অনেক বেশি রিটার্ন পাবে তুমি। সেটা অনুভূতি বলো, ভালোবাসা বলো, আমি সবসময় অনুভূতির কথাই বলছি নানা রকম ভাবে, ঠিক আছে? তো সেটাকে নিজের মধ্যে বদ্ধ করে রাখা দরকার নেই, সেটাকে সুন্দরভাবে প্রকাশ করো, সেটা প্রয়োজন আছে। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে খুব মিস করে, নিউ বিগিনিং চায়, সে চায় তোমার সঙ্গে নিউ বিগিনিং হোক। হ্যাঁ, অতি অবশ্যই এখানে তোমাদের খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন ঘটবে। এখানে ব্লেসিংও আছে তোমাদের সম্পর্কের উপরে, ফেয়ারিদের ব্লেসিং আছে এখানে তোমাদের সম্পর্কের উপরে। এখানে কেউ তোমার পার্টনার তোমাকে বা তুমি তোমার পার্টনারকে খুব কিউট দেখো, মানে কারোর মধ্যে ইনার চাইল্ডটা খুব সুন্দর ভাবে আছে। ইনার চাইল্ডকে কখনো নষ্ট হতে দেবে না। ইনার চাইল্ড অনেক কিছু থেকে তোমাদের হেল্প করবে, সেই সময় মানে সমস্যা থেকে বেরোতে বলো বা সেই যে কোনো অনুভূতিকে। সবসময় ইনার চাইল্ড তোমার ঠিকঠাক থাকে না, অনেক কিছুতে তোমার সাপোর্টের কাজ করে দেয়। এখানে কারোর সেই ইনার চাইল্ডটা আছে, ছেলে মানুষই ভাব আছে, ঠিক আছে? আর এখানে তোমার পার্টনার তোমার খুব বিশ্বস্ত ভাবে, আমি তো আগেই বললাম কার থেকে যে এই ব্যক্তি বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে? নাম্বার 7 একটু দেখিয়ে নিও আজকে। নাম্বার 7 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আজকে 3টে নাম্বার বলে দিলাম, একটু দেখে নিও, দুটো এক্সট্রা এলো। তো 2, 7, 9। হ্যাঁ, তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটাও খুব দরকার। কেননা যতই তুমি নিজেকে কেয়ার করবে, সেলফ লাভ করবে, সেলফ ফিলিং করবে, তখন দেখবে অনেকটা সাপোর্ট পাচ্ছ নিজের মধ্যে থেকে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।